যেইভাবে অ্যাটাক করতে পিস্তল থাকলে কি করতো ওই মুহূর্তে? Mami itu kata toleh terus, itu mama udah. ফতুল্লার সস্তাপুর উপজেলা সংলগ্ন গাবতলা এলাকায় রেজাউল করিম মালার বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ২৭ নভেম্বর বুধবার মধ্যরাতে আনুমানিক ৩:৩০টায় প্রায় ৬ সদস্যের ডাকাতের টিম এই ঘটনাটি ঘটায়। এ বিষয়ে ভুক্তভোগী রেজাউল করিম জানান, প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে ঘুমাই। হঠাৎ মধ্যরাত শেষে চিল্লাচিল্লি ও আওয়াজ শুনে ঘুম ভাঙে। তখন মুখোশ পরা ৬-৭ জন লোক দেখি ডাকাত বেশে আমাদের জিম্মি করে মারধর সহ দেশীয় অস্ত্র থেকে আহত করেন। আমাদের জিম্মি করেই চোখের সামনে লকার ভেঙে ড্রয়ার থেকে প্রায় ৮ লক্ষ টাকা সহ ৩০ ভরি স্বর্ণালঙ্কা নিয়ে যায়। এই বিষয়ে সকালে ঘটনাস্থলে ফতুল্লা থানা খবর দিলে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টিম অবস্থান নেয় এবং ঘটনাস্থানে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ ইসলাম উপস্থিত হয়ে বলেন, যে ঘটনাটি ঘটেছে তার সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এইদিকে গেছে আসছে এদিক দিয়ে, কিন্তু গেছে এদিক দিয়ে আবার লাইট না অনেক সময় নিছে, লাইট বন্ধ করছে। তো আমরা ঘুমাইছিলাম, রাত্রে ঘুম অবস্থায় হঠাৎ মুখ চাইপা ধরছে আমাদের। চাইপা ধরাতেই আমাদের ঘুম ভাঙছে। পরে হাত টাত বাইন্ধা ফেলাইছে আমার হাজবেন্ডের, আমার হাত বাঁধছে। তারপরে ওরাই আর কি সব ডয়ার টয়ার এগুলো ওরাই খুলছে, আমাদের বলতে দেয়নি কিছু। আর ধরছে একটা গান ছিল হাতে, ওইটা আমার হাজব্যান্ডের ধরছে, আমারে ধরছে। আমার গলায় চেন ছিল, তারপরে হাতের আংটি টাংটি ওরা সব খুইলা নিছে। আমার গলায় এখনো ছেঁড়া দাগ আছে, মানে চেনটা খুইলা নেয় নাই, ছিঁড়া নিছে। তারপরে আমার ৩০ ভরির উপরে গোল্ড ছিল, তারপর টাকা ছিল, বাংলা টাকা কিছু ছিল, ডলার ছিল, ক্যাশ টাকা ছিল। আমার ওই যে আমার আবার শখ ছিল যে ব্যাংক জমাইতাম, তো ওই এই ব্যাংকগুলোও নিছে। তারপর আবার বিভিন্ন নতুন টাকা ছিল আমার কাছে, নতুন টাকা দিত ছিল, ওই টাকাগুলোও নিছে। টাকার পরিমাণ খুব কম, অতটা নেয় না, আমার গোল্ডাই আর কি গেছে। আর আমার শ্বশুরের রুমের থেকে ৮ লক্ষ টাকা নিছে। পূর্ব শত্রু আমরা কোনো কিছুর মধ্যে যাইও না, আমাদের শত্রুতা তেমন নাই। এটা দেশের আমরা যা ভাবতেছি, দেশের এই ইসের কারণেই এই যে চোর ডাকাতি বাইরে গেছে, এই কারণে এই জিনিসগুলো হইতেছে। আমি চিনতে পারি নাই। আমার তো ওই প্রথম ইটা ওই যে আমার কমরটা তুলে হালাইছে, হালা এই যে চুপ 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 করি, আমি চাই দেখে এসে আমার পিয়া কমলটা আমার এটা খেলাইছে। তারপর আমি ইয়ার লেপের ফাঁকটা দেখি কি করতেছে, দেখলাম একজনে ক্যামেরা কাটতেছে গলার দিয়া, আরেকজন দেখতেছি টাকা পয়সা লইতেছে ভরতেছে, আর একজনে আমার বড় বউয়ের মাথার মধ্যে পিস্তলটা ঠেকা রাখছে, লোর দিতে বাইরে আলাম। এই অবস্থাটা আমি তো এই দেখই, আমি কালকা বড় হাসপাতাল চাইছি। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।